নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানিয়ে রান্না ভালোবাসি। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমার রেসিপিতে থাকছে ফুলকপি আলুর নিরামিষ ডালনা। আসুন আমরা দেখে নিই কিভাবে ফুলকপি আলুর নিরামিষ ডালনা বানিয়ে নেওয়া যায়। ফুলকপিগুলো এই যে এইভাবে কেটে নিয়েছি, মিডিয়াম সাইজ করে, খুব ছোট নয় আবার খুব বড় বড় করে নয়। তারপর ফুলকপিগুলো একটা ডেকচিতে জল নিয়ে জলের মধ্যে একটু নুন দিয়ে কপিটা 2 মিনিট মতো সেদ্ধ করে নিয়েছি। এতে ফুলকপিটা ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। ফুলকপির মধ্যে কখনো ছোট ছোট পোকা থাকে বা কীটনাশক ওষুধ দেয়া থাকে। এইভাবে একটু সেদ্ধ করে নিলে হালকা করে ওটা খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। কড়াইতে তেল গরম করতে দিয়েছি। আলু ভেজে নেব। আলুগুলো এই যে এইভাবে ডুমো ডুমো করে কেটে নিতে হবে। তেলের মধ্যে আলুগুলো দিয়ে দিলাম। এখন ওটা একটু ভালো করে ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে। হাই ফ্লেমে আলুটা ভাজবো না, তাতে বাইরেটা লাল হয়ে যাবে, ভেতরে কুক হবে না। সেই জন্য মিডিয়াম ফ্লেমে আলুটা ভেজে নেব। আলুর মধ্যে অল্প একটু হলুদ আর একটু নুন দিয়েছি। এখন এটা একটু ভালো করে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। এখানে 40% আলুটা সেদ্ধ করে নিতে হবে। সেইভাবে একটু সময় নিয়ে আলু ভাজবো। আলু ভাজা হয়ে গেছে, একটা ঝাড়ি দিয়ে আলু তুলে নেব। এরপরে ফুলকপি দিয়ে দেব। ফুলকপিটাও এইভাবে ভেজে নেব। ফুলকপি খুব বেশি লাল করে ভাজবো না, হালকা করে ভেজে নেব। ফুলকপির মধ্যেও একটু হলুদ আর একটু নুন দিয়ে দেব, দিয়ে সুন্দর করে ভেজে নেব। ফুলকপি ভাজার সময়ও গ্যাস বেশি হাই ফ্লেমে দেব না, মিডিয়াম ফ্লেমেই ফুলকপি ভেজে নেব। এইভাবে ধীরে ধীরে একটু সময় নিয়ে হালকা লাল করে ভেজে নেব, খুব বেশি লাল করব না। এই যে এইভাবে ফুলকপিটা ভেজে নিতে হবে। ফুলকপি ভাজা প্রায় হয়ে গেছে। ফুলকপি তুলে নিতে হবে, তুলে নিচ্ছি। ফুলকপি তুলে নিয়েছি। এখন কড়াইতে আরো একটু তেল দিয়ে দেব। তেল দেওয়ার পর ফোড়নগুলো দিয়ে দেব। তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম করে নেব। তারপর ফোড়ন দিয়ে দেব। দুটো গোটা লঙ্কা আর একটা তেজপাতা আর হাফ চামচ গোটা জিরে দিলাম। দিয়ে ফোড়ন ভালো করে ভেজে নেব। সুন্দর একটা গন্ধ বেরোনো পর্যন্ত ফোড়নটা ভেজে নেব। তারপর ফোড়নের মধ্যে কুচনো কাঁচা লঙ্কা দিয়ে দেব। আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কা বেটেও দিতে পারেন। আর পরিমাণটা আপনারা যেরকম পরিমাণ ঝাল খাবেন সেই বুঝে দেবেন। কাঁচা লঙ্কা একটু ভেজে নিয়ে খুব ছোট ছোট করে কেটে রাখা টমেটো দিয়ে দিয়েছি। একটু নুন দিলাম, টমেটো তাড়াতাড়ি গলে যাবে, সেই জন্য নুন দিলাম। ভালো করে এটা ভেজে নিয়েছি। একটু হলুদ দিয়ে দিচ্ছি আর একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম, হাফ চামচ।
দিয়ে সব কিছু সুন্দর করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিয়েছি। অল্প একটু চিনি দিলাম, নিরামিষ রান্না একটু চিনি ব্যবহার করলে টেস্ট ভালো হয়। আদা বাটা দিয়ে দেব 1 চামচ। আদা বাটা দেওয়ার পর এটাও ভালো করে মিশিয়ে নেব, একটু কষিয়ে নেব, খুব বেশি নয়, হালকা করে কষিয়ে নেব। আদা বাটা টমেটোর সাথে সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন একটু বেটে রাখা সাদা সর্ষে, কালো সর্ষে আর পোস্ত একসাথে মিশিয়ে বেটে রেখেছিলাম, ওই মিশ্রণ থেকে 1 চামচ দিয়ে দিলাম। এতে একটু অন্যরকম স্বাদ হবে ফুলকপি রান্নার। মশলা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে, আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে মশলার সাথে আলু ভালো করে মিশিয়ে নেব। তারপর ছাড়িয়ে ধুয়ে রাখা মটরশুঁটি সেগুলো মিশিয়ে দিলাম, দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নেব। তারপর ভেজে রাখা ফুলকপি দিয়ে দিতে হবে, দিয়ে এখন সব কিছু বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে। গ্যাস মিডিয়াম ফ্লেমেই দেয়া আছে। এখন সব কিছু মিশিয়ে নেব। সব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে নুন দিয়ে দিলাম। নুনটা একটু টেস্ট করে দেবেন। ফুলকপি, আলু বা টমেটো সবেতেই অল্প অল্প নুন দেয়া আছে, নুনটা সেই জন্য একটু টেস্ট করে দেবেন। সব সবজির সাথে নুনটা মিশিয়ে নিলাম ভালো করে। এরপর একটু গরম জল দিয়ে দেব। রান্নায় সব সময় চেষ্টা করবেন একটু জলটা উষ্ণ করে নিয়ে ব্যবহার করার, তাতে রান্নার স্বাদটা একটু হলেও বেড়ে যায়। সম্ভব না হলে ঠান্ডা জলই দেবেন, কিন্তু চেষ্টা করবেন একটু গরম জল দেওয়ার। জল দেওয়ার পর আমি ঢেকে দিয়েছিলাম। এখন দেখব আলু সেদ্ধ হয়েছে কিনা। তেজপাতাটা তুলে ফেলে দিচ্ছি। হ্যাঁ, এই যে আলু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি খুন্তি দিয়ে কয়েকটা আলু ভেঙে ভেঙে দেব। সবগুলো ভাঙবো না, এর মধ্যে থেকে কয়েকটা ভেঙে দেব। তাতে ফুলকপির ডালনা একটু মাখো মাখো হবে। রান্নাটা প্রায় হয়ে গেছে। এখন আমি কয়েকটা কাঁচা লঙ্কা আর একটু গরম মশলা আর ধনেপাতা দিয়ে রান্নাটা কমপ্লিট করব। একটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর রান্নাটা কেমন হলো কমেন্ট করে আমাকে জানাবেন। আর যদি কেউ নতুন আমার রেসিপিটা দেখে থাকেন, নতুন বন্ধু কেউ দেখে থাকেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন, দিয়ে আমার পাশে থাকবেন। এখন সার্ভ করার জন্য এটা নিয়ে নেব। গ্যাস অফ করে দিলাম। ফুলকপি রান্না কমপ্লিট হয়ে গেছে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।